দিদি, আপনার জামাগুলো। আচ্ছা, কত টাকা হলো আমার? আপনার আগের দিনের আর আজকেরটা মিলিয়ে 500 টাকা হয়েছে। আচ্ছা। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় টাকাটা নিয়ে আয়। হ্যাঁ, 332 নম্বর। ঠিক আছে, আমি দিদির থেকে টাকাটা নিয়ে আমি যাচ্ছি। আর শোন না, বলছি আসার সময় কিন্তু কয়লাটা অবশ্যই নিয়ে আসবি। কয়লা একদম নেই, না হলে আমি প্রেস করতে পারবো না। ঠিক আছে, রাখ। ঠিক আছে। দিদি, আমার টাকাটা। আরে এক্ষুনি তো তোমাকে আমি টাকাটা দিলাম। তোমার মনে নেই তুমি ফোনে কথা বলতে লাগলে আর আমি তোমাকে টাকাটা দিলাম? ও, আপনি আমাকে টাকাটা দিয়ে দিয়েছিলেন না? আচ্ছা ঠিক আছে, আসছি দিদি। পূজা শোনো, এ নাও 100 টাকা। আরে আমি তো ওকে দিয়ে দিয়েছি, তুমি আবার কেন ওকে টাকা দিচ্ছ? কিছু বুঝতে পারছি না তো আমি। আসলে স্যার, যেদিন আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল না, ওদিন তো আমি ওয়ালেটটা বাড়িতেই ফেলে রেখে গেছিলাম। সেদিনকে ও আমাকে সাহায্য করেছিল। আরে দাদা, আপনি এই সময় এখানে কি করছেন? আরে আমি একটা দরকারি মিটিংয়ে যাব, আর গাড়িটাও খারাপ হয়ে গেছে, তাই জন্য অন্য কোনো গাড়ির জন্য ওয়েট করছি। আজকে তো বন্ধ, আজ তো কোনো গাড়ি আসবে না। বন্ধ আজকে? আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে কিছু বলেও নি। আর আমি ওয়ালেটটাও বাড়িতে ফেলে এসেছি, আর আমার কাছে যাওয়ার মতো ভাড়াও নেই। কিভাবে যে পৌঁছাবো অফিসে? দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, দাঁড়ান। এই নিন। আসলে ছোটবেলায় মাকে দেখতাম আঁচলে টাকা বেঁধে রাখতো, তাই আমারও অভ্যাস হয়ে গেল। আর দেখুন, আজকে আপনার কাছে লেগে গেল টাকাটা। কিন্তু আমি তোমাকে টাকাটা ফেরত দেবো কিভাবে? দাদা, ফেরত দেওয়ার দরকার নেই। আর যদি তেমন কোনো প্রয়োজন হয়, আমি তো আপনার বাড়ি প্রায় যাই, তখন নিয়ে নেব। ঠিক আছে, এরপরে যখন তুমি আমাদের বাড়িতে আসবে, আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এটা তো আমি আপনাকে দাদা মনে করে টাকাটা দিয়েছিলাম, আপনি আমাকে ফেরত দিলেন কেন? পূজা, এটা তোমার অধিকারের টাকা, আর তোমার অধিকারের টাকা আমি তোমাকে ফেরত দেবো না, সেটা কিভাবে হয়? শোনো, আমি তোমাকে টাকাটা এই কারণে ফেরত দিয়েছি, যাতে নেক্সট টাইম যখন তুমি অন্য কাউকে সাহায্য করবে, তখন তোমার এটা ভেবে আফসোস না হয় যে টাকাটা সে ফেরত দিল না আর তোমাকে থ্যাংক ইউ বললো না। তাই আমি তোমাকে টাকাটা এই জন্যই ফেরত দিলাম, যাতে তুমি পরবর্তীকালে অন্য একজনকে নির্দ্বিধায় সাহায্য করতে পারো। তুমি এত গরিব, তার সত্ত্বেও তুমি একজন ভালো মনের মানুষ, এটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে দাদা। আচ্ছা দাঁড়াও, তুমি এক কাজ করো, তুমি এই 500 টাকাটা রাখো। আরে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।